ভাই লিওনেল মেসি বা হচ্ছে লো সেলসোর ফ্রি কিক গোলের কথা পরে বলবো। আগে হচ্ছে ওতামেন্দির এই অ্যারোটা দেখেন। ওতামেন্দির এই অ্যারোটা কিন্তু কোনোভাবে আসলে মানা যাইতেছে না। ওতামেন্দির এই অ্যারোর থেকে কিন্তু আর্জেন্টিনা গোল কনসিড করতে পারতো। পুরো ম্যাচে ওতামেন্দি দুর্দান্ত খেলছে এবং ওতামেন্দি কিন্তু দুর্দান্ত ডিফেন্ডিং করে, কিন্তু মাঝে মধ্যে এরকম দুই একটা এরর করে যেখান থেকে হচ্ছে তার পুরো ম্যাচের পারফরমেন্স মলিন হয়ে যায়। আজকে এই এরর থেকে আর্জেন্টিনা গোল কনসিড করতে পারতো। এরকমই একটা সেম এরর কিন্তু 2022 বিশ্বকাপের ফাইনালে ওতামেন্দি করছিল ফ্রান্সের সাথে। কোলোমোয়ানি একদম শেষের দিকে যেই শটটা নিছিল ওই রকমই একটা এরর কিন্তু হচ্ছে আজকে ওতামেন্দি করছে। ওতামেন্দির এই এররগুলো আসলে কোনোভাবে মানা যায় না। ওতামেন্দিকে চাইনা আসলে কোনোভাবে 90 মিনিট তাকে সুযোগ দেওয়া হোক। সে হচ্ছে শেষের 20-25 মিনিট সুযোগ পাবে, ওইটাই তার জন্য বেটার। 90 মিনিট সুযোগ দেওয়া মানে হচ্ছে আর্জেন্টিনার একটা বড় বিপদ। আর ম্যাচ নিয়ে আসলে ওইভাবে কিছু বলার নাই। এটা আমাদের জন্য একটা হচ্ছে নিয়ম রক্ষার ম্যাচ ছিল, বা হচ্ছে আপনি বলতে পারেন একটা প্রস্তুতি ম্যাচ ছিল। ওই রকমই হচ্ছে স্ক্যালোনি প্ল্যান করছে, আর্জেন্টিনার শুরুর একাদশটা স্ক্যালোনি ওই রকমই সাজাইছে। লোসেলসোর আসলে এই গোলটা দরকার ছিল। 22 বিশ্বকাপে হচ্ছে লোসেলসো ইনজুরির কারণে খেলতে পারে নাই। আর 26 বিশ্বকাপে লোসেলসোকে কেন স্কোয়াডে রাখা হয়েছে এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে। ওইখান থেকে লোসেলসোর এই সুযোগটা দরকার ছিল এবং লোসেলসোর হচ্ছে স্ক্যালোনির আস্থার প্রতিদান দেওয়া দরকার ছিল। লোসেলসো দুর্দান্ত একটা পারফরমেন্স করছে। এরপরে লাউতারো মার্টিনেজের গোলটাও দরকার ছিল, তার আত্মবিশ্বাসটা একটু বাড়ানোর দরকার ছিল। এবং এই যে লাউতারো মার্টিনেজ বা হচ্ছে হুলিয়ান আলভারেজ, এই যে আজকে লাউতারো মার্টিনেজ গোল পাইলেও কিন্তু পেনাল্টি থেকে গোল পাইছে, কোনো ওপেন প্লে থেকে গোল পাই নাই। এটা একটা চিন্তার কারণ, একটা বিগ চান্স সে মিস করছে। এরপরে হুলিয়ান আলভারেজ পারফরমেন্সটাও আমার কাছে অনেকটা মলিন মনে হয়েছে। আসলে ওইভাবে ভালো করতে পারে নাই হুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্টিনেজকেই। আশা করি যে নকআউট স্টেজের ম্যাচগুলোতে তারা তাদের আগের রূপে ফিরে আসবে। আর ম্যাচটা একটু ইনকমপ্লিট লাগতেছিল কারণ মেসি হচ্ছে মাঠে ছিল না। মেসি নামছে, মেসি নামার পরে ম্যাচটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর মেসির যে গোলটা ভাই, এই গোলটা নিয়ে আসলে বর্ণনা করার মতো কিছু নাই। মেসি মেসি ভাই, মেসির সাথে আসলে অন্য কোনো কিছু তুলনা এখন আর চলে না। মেসি নিজেকে অন্য লেভেলে নিয়ে গেছে ভাই, নিজেকে অন্য লেভেলে নিয়ে গেছে। ওভারঅল আমি বলবো যে আমাদের জন্য একটা প্রস্তুতিমূলক ম্যাচ ছিল। ওইভাবে হচ্ছে আর্জেন্টাইন ফুটবলাররা পারফর্ম করছে। আমার কাছে মনে হয়েছে যে কিছু পজিশনে আসলেই আমাদের এই এক্সপেরিমেন্টগুলো করার দরকার ছিল। রাইট ব্যাকে আমরা হচ্ছে ফেলাসিওসকে দেখতে পাইছি। আমি বলবো না ফেলাসিওস আহামরি পারফরমেন্স করছে, কিন্তু রাইট ব্যাকে ভাই ও তো একজন মিডফিল্ডার। একজন ফুল ব্যাক হিসাবে আমার কাছে মনে হয় যে এই ম্যাচে একদম খারাপ করে নাই, যথেষ্ট ভালো করছে। সিমিওনে আরেকটু ভালো করতে পারতো। নিকোফাস যতক্ষণ মাঠে ছিল ততক্ষণ কিন্তু দুর্দান্ত ছিল। এরপরে হচ্ছে ম্যাকালিস্টার নামার পরে ও কিন্তু ভালো করছে। এরপরে থিয়াগো আলমাদার ভালো কিছু রান ছিল। থিয়াগো আলমাদার পায়ে আসলে ফুটবলের সৌন্দর্যটাই ফুটে ওঠে। আমার কাছে সবকিছু মিলিয়ে গেমটা যথেষ্ট ভালো লাগছে। আর্জেন্টিনা গ্রুপ পর্বটা জয় দিয়ে শেষ করতে পারছে জর্দানের সাথে 3-1 গোলের জয়। আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।